এই মুহূর্তে আমি মুসাফুর ক্লোজারের দক্ষিণ পাশটাতে আছি এবং মুসাফুর ক্লোজারের যে দক্ষিণ পাশ যেখানে একসময় শত শত মানুষ যেখানে আসতো, যেখানে একসময় শত শত মানুষ এখানে ভিড় জমাতো। এখানে আপনার অনেক দোকান এখানে হতো, হাজার হাজার মানুষ ভিড় জমাতো, শত শত দোকানপাট এখানে হতো। আজকে দেখুন এখানে কিছুই নেই। আজকে দেখুন এখানে যেই অবস্থা হচ্ছে, মানে দোকানপাট আসলে আজকে কিছুই নেই এবং যে ভাঙনের যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। দেখেন আজ থেকে ৩ দিন আগে যখন আমি এখানে আসি তখন এখান থেকে আপনার প্রায় ১০ হাত আরও আপনার নদীর ভেতরে যেই জায়গাটা সেই জায়গাটা আসলে ভরাট করা ছিল। নদীর ভেতরে আসলে আজকে এখান থেকে প্রায় ১০ হাত এখন বর্তমানে আজকে এসে মাত্র ৩ দিনের ব্যবধানে নদীর ভেতরে আরও ১০ হাত নদীর ভেতরে চলে গিয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত এখানে ভাঙতেছে। তো এই ভাঙার কারণ হিসেবে যারা এখানে নদীর পাশে বসবাস করছে, যারা এখানে নদীর পাশে থাকেন, তাদের সাথে যখন আমরা কথা বলি তাদের কথা মতে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মুসাফুর ক্লোজারের যে রেগুলেটরটা ছিল বা মুসাফুর ক্লোজারের যেই ব্রিজটি ছিল সেই ব্রিজটি ভাঙার পরে আসলে এই ভাঙাটা থেকে আর তারা ঠেকাতে পারতেছে না বা এই ভাঙা থেকে আসলে তারা রক্ষা পাচ্ছে না। প্রতিদিন ভাঙতেছে। এই যে দেখেন, এই যে বড় একটা জায়গা, এইটা হয়তোবা এখন আছে বা ১ ঘন্টা পরে এটা নাও থাকতে পারে। তো এইভাবেই প্রতিদিন এইভাবে মনে করেন যে মুসাফুর যে ব্রিজ, মুসাফুরের যেই ক্লোজার সেই ক্লোজারটা এইভাবেই বিলীন হয়ে যাচ্ছে বা বিলীনের পথে। তো এখান থেকে আসলে মুক্তি পাওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে যে ব্রিজটা যত দ্রুত করা হবে তত দ্রুত এই ভাঙা প্রতিরোধ করা সম্ভব হবে। অন্যথায় এই ভাঙা থেকে আসলে কোনোভাবেই আসলে বাঁচতে পারবে না বা কোনোভাবেই বাঁচার সম্ভাবনা নেই। তো মুসাফুরবাসীর প্রাণের দাবি এবং প্রতিটি মানুষের, কোম্পানিগঞ্জের যে প্রতিটি মানুষের প্রাণের দাবি যেন এই ব্রিজটা খুব দ্রুতই নির্মাণ করা হয়। এই ব্রিজটা নির্মাণ করা হয় এবং এই রেগুলেটরটা যখন নির্মাণ হয়ে যাবে তখন হয়তোবা এই ভাঙা থেকে আসলে বাঁচাতে পারবে মুসাফুর ক্লোজারকে, আবারও হয়তোবা নতুনভাবে আসলে বাঁচানো সম্ভব। তো আপনি কি মনে করেন যে এই যে এখানে যারা ছিল বা যারা এই কথাগুলো বলতেছে তাদের কথার সাথে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা চাই যে মুসাফুরে যারা নদীর পাশে যারা বসবাস করছে তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। আমিন। ধন্যবাদ।